আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই কথা মনে রাখো, সব জিনিসের উপর ক্ষমতাবান হলো একমাত্র হলো আমি আল্লাহ। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, ও তালুত আপনি আমাকে পাঠানা। এবার তালুত ডাক দিয়ে বলে, ও দাউদ তোমার এই রকম কোন বীরত্বের ঘটনা আছে কিনা যার মাধ্যমে আমি বুঝবো তুমি জালুতকে হত্যা করতে পারবে? বলে, শোনেন তালুত, একবার আমার বাবা আমাকে মেষ চরানোর জন্য, মহিষ চরানোর জন্য, বকরি চরানোর জন্য যখন আমাকে এই রকম মরুভূমির মধ্যে পাঠাইয়া দিল, ওই মুহূর্তের মধ্যে একটা ভাগ আর একটা ভাল্লুক আমার মেষপালের উপর যখন আক্রমণ করলো, আমি ওই মুহূর্তের মধ্যে ভাগটাকে ধইরা একটা আছাড় মারলাম আর ভাল্লুকটারে একটা থাপ্পড় মারলাম। এই দুইটা দেওয়ার পর কিছুক্ষণ পরে যায় দেখি দুইটা চিটপটেং হয়ে মইরা গেছে। এবার বুঝেন আমার ক্ষমতা কত। আর এই ক্ষমতা আমার নয়, এই ক্ষমতার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। এই কথা বলার পর তালুত মনে মনে চিন্তা করলো, মানুষটা ছোট কিন্তু কিছু আছে। এবার যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হলো, দাউদ পয়গম্বর যখন রওনা দিলেন, পথিমধ্যে তিনটা পাথর দাউদ পয়গম্বরকে ডাক দেয়, বলে দাউদ একা যাইও না, আমাদেরকে নিয়ে যাও। দাউদ পয়গম্বর পাথরদেরকে ডাক দেয়, বলে পাথর তোদের নিলে কি হবে? কাম হইব, আল্লাহ আমগো দিয়া কাম সারবো। এই কারণে তুমি তিনটা পাথর ডাক দেয়, বলে দাউদ আমাদেরকে নিয়ে যাও। ওই তিনটা পাথর নিয়ে দাউদ পয়গম্বর হাতের মধ্যে একটা লাঠি নিয়ে যখন রওনা দিল, ওই মুহূর্তের মধ্যে জালুতের মোকাবেলা ছোট্ট একটা দাউদ দেখা যায়। ওই মুহূর্তের মধ্যে জালুত অট্ট হাসি দিয়ে ডাক দিয়া বলে, তালুতের সৈন্যের বাহিনীর মধ্যে কি আর কোনো বীর পালোয়ান ছিল না? একজন ছোট বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হলো। দাউদ পয়গম্বর ডাক দিয়ে, মিয়া আগে আমার দিকে তাকাও, মোকাবেলা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কদরে খুদ রত্তুদানি বার কামাল, কদরে খুদ রত্তুদানি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, সারি দুনিয়া হো মুখালিফ ফির কোই নুকসান হ্যায়, ডর নেহি হ্যায় গম নেহি হ্যায়, জব খুদা রহমান হ্যায়। এবার দাউদ পয়গম্বর ডাক দিয়ে, বেটা আগে মোকাবেলা কর। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি আগে মোকাবেলা করো। জালুত ডাক দিয়ে বলে, তোমারে ধরলেই তো তুমি গাইলা যাইবা। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, যত দেখো এত না, আগে বললা তুমি কি করবা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের উপর ভরসা করে যখন পাথরটা এইভাবে নিক্ষেপ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম এই রকম ভাবে যখন ওই পাথর নিক্ষেপ করলো, জালুতের মাথার এই দিকটা ঢুইকা এই দিকটা বগলা হয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ। রকেট লঞ্চারের মতো এই দিকটা ঢুকছে, দিকটা বাইরে গেছে। এরপরে ওটা বাসে ধপাস করে পড়ে গেছে দত্তটা। সব মানুষ ভয় পেয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চার কাছে জালুতের মতো এত বড় বীর পালোয়ান চিটপটেং হয়ে গেল। এটা তো সাধারণ কোনো বীর না। সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করছে, আর বাকিগুলি এসে সিলিন্ডার হয়ে গেছে যে আমরা আপনার বশ্যতা আমরা মেনে নিলাম। বিনা যুদ্ধে এক দাউদের সামনে জালুতের বিরুদ্ধে তালুত বিজয় হয়ে গেল। এইবার তালুত ডাক দিয়ে বলে, এই বীর পালোয়ানদের ছাড়া যায় না। তালুত ডাক দিয়ে কয়, পালোয়ান সাহেব আপনার কাছে আমার মাইয়া বিয়া দিতে চাই। আসছে কোন? সুবহানাল্লাহ। আপনার কাছে আমার মাইয়া বিয়া দিয়া দিছে। এই তালুত ইন্তেকালের পর এই সিংহাসনের মধ্যে বসে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আল্লাহ তাকে এই ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তাকে নবুয়তি দান করেন। আল্লাহ তার একটা মুআজিজা দিছিল। সেই মুআজিজা কি? লোহারে ধরলে মোমের মতো গইলা যাইত। লোহা ধরলে মোমের মতো গইলা যাইত। আর আল্লাহ তার কণ্ঠ এত মধুর দিয়েছিলেন, জাবুর যখন তেলাওয়াত করত পাখিরা তার মাথার উপর এসে ছায়া দান করত। তার কণ্ঠ এত মধুর ছিল যে নদীর মাছ পর্যন্ত
আইসা তার তেলাওয়াত শুনতো, পাখি বনের হিংস্র প্রাণীর আইসা নত হইয়া তার তেলাওয়াত শুনতো। আল্লাহ তার এত চমৎকার তেলাওয়াত কণ্ঠ দান করেছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে কিয়ামতের ময়দানে এই দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। আল্লাহ ডাক দিয়ে বলে আমি জান্নাতের মধ্যে একটা মাহফিল করব, যেই মাহফিলের বিশেষ অতিথি থাকবে দাউদ, প্রধান অতিথি থাকবে আমার পয়গম্বর, আর সভাপতিত্ব করব হলো আমি আল্লাহ। সভাপতি কি করবেন? আল্লাহ দাউদ পয়গম্বরে শুধু বলবে দাউদ তেলাওয়াত করো, করতে দেরি বলতে দেরি দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ তেলাওয়াত করবেন, কত মজা লাগবে। হাজার হাজার বছর পার হবে, রসুল তেলাওয়াত করবেন, কোটি কোটি বছর পার হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আমি এইবার খালি আমার রসুলের তেলাওয়াত শুনছো, দাউদের তেলাওয়াত শুনছো, এই কণ্ঠগুলি দান তো আমি আল্লাহ করছি। মসজিদের ইমামের তেলাওয়াত শুনছো, ওই কণ্ঠ তো আমার দেওয়া। সুদাইসির কণ্ঠের তেলাওয়াত শুনছো, ওই কণ্ঠ তো আমার দেওয়া। আব্দুল বাসেদের কণ্ঠে তেলাওয়াত শুনে তো আমার দেওয়া। পৃথিবীর মধ্যে যত মানুষ তেলাওয়াত করতে সব কণ্ঠ তো আমার দেওয়া। এবার আমি আল্লাহ নিজের কুদরতি কণ্ঠে তোমার তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তেলাওয়াত করবে, শোনার ইচ্ছা আছে তো? কিভাবে? তাফসীর আয়েশা না আয়েশা? এই মাহফিলের কদর করলে জান্নাতের মাহফিল আল্লাহ দান করবে। আল্লাহ তেলাওয়াত করবেন, আমরা তেলাওয়াত করি হলো আর রহমান। আল্লাহ তখন একটু বালায় বলবে আনার রহমান। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন যখন তেলাওয়াত আরম্ভ করে দিবেন, জান্নাতের মধ্যে পাতাগুলো এইরকম বাড়ি খাইতে থাকবে। দুনিয়ার মধ্যে বাদ্যযন্ত্র যেমন হারাম, রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে গাছগুলো একটা পাতার সাথে আরেকটা পাতার যখন এইরকম বাড়ি লাগবে, এমন সুমধুর আওয়াজ হবে, এমন সুমধুর আওয়াজ হবে, এইরকম সুমধুর মিউজিক হবে যে জান্নাতীরা দুনিয়ার মধ্যে কখনো শুনে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ ডাক দিয়া বলেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত রাখছি যা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর অনুধাবন করতে পারে নাই, এমন নিয়ামত রাখছি। রব্বুল আলামিন যখন তেলাওয়াত করবে, বান্দাগুলো কবুতর কাটলে মুরগি কাটলে জমিনের মধ্যে পড়ে যেই রকম লাফায়, এই রকম লাফাইতে থাকবে। আর এই রকম কোটি কোটি বছর পার হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা শোনো, যে দুনিয়ার মধ্যে আমার বান্দা নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে যায় বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার আমার বরত্ব বলছে, নামাজের মধ্যে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই রকম ভাবে তাফসীরের মধ্যে গেছে, কোরআন শুনছে, কোরআন আমার কথা পাগলের মতো শুনছে, দুনিয়ার সব ফিতনা ফাসাদ
আড্ডা বাদ দিয়া এই কোরআনে কারিমের তাফসীর আমার কথাগুলো শুনছে, কিন্তু আমার বান্দা আমাকে পায় নাই। মাহফিলের মধ্যে গেছে, আমার বান্দা আমারে পায় নাই। টঙ্গীর ময়দানে গেছে, আমার বান্দা আমাকে পায় নাই। চরমোনার ময়দানের মধ্যে গেছে, আমি আল্লাহরে পাই নাই। বীর বুজুর্গকে কাছে আমি আল্লাহরে পাই নাই। নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, সিজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাকছে, আল্লাহরে পাই নাই। আমি আল্লাহর কথাগুলি তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে, কথা শুনছে, কিন্তু আমি আল্লাহরে দেখে নাই। এবার রব্বুল আলামিন ডাক দিয়া বলবে যে আল্লাহ এবং বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। আল্লাহ ডাক দিয়া বলবে এই 70,000 নূরের পর্দাকে সরাইয়া দাও, আমি আর আমার বান্দা একত্রিত হয়ে যাব। এবার বান্দা আল্লাহকে দেখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আমরা কি আল্লাহকে দেখব? বলে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো ডিস্টার্ব হয় না, অসুবিধা হয় না, বান্দা আল্লাহকে দেখবে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। লক্ষ কোটি বছর পার হয়ে যাবে, এবার আপনার জান্নাতের হুররা স্লিপ দিবে, ও আল্লাহ এই আয়োজন, এই মাহফিল শেষ করেন, নয়তো আমরা আপনার বান্দাদেরকে পাবো না। এবার আল্লাহ তেলাওয়াত শেষ করবে, এবার বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ আরো তেলাওয়াত করো, আলো তেলাওয়াত করো। মজাই লাগে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জানো কত বছর? কোটি কোটি বছর পার হয়ে গেছে, তোমাদের খবর নাই, এবার জান্নাতে যাও। এবার আল্লাহর বান্দার মনের দুঃখ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে শোনো, প্রত্যেক শুক্রবার আমি রব্বুল আলামিন তোমাদের সাথে দিদারে দিব, আর প্রত্যেক দিন আমি আল্লাহ স্বয়ং তোমাদের খোঁজ খবর নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। जन्नतों दो जग से या रब क्या करूं, जन्नतों दो जग से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हूर गिलमन जितनी नेमत खाए तू, हूर गिलमन जितनी नेमत खाए तू, सबसे बढ़कर नेमत दीदार तू। जोरे बोलें ना अल्लाहु আকবার। ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। কার দিদার? জোরে বলেন কার দিদার? আল্লাহর দিদার। বিয়া করলেন, বউ দেখলেন না, লাভ হইব? আরে কথা কেন, বিয়া করছেন, বাসর ঘরে যায় দেখেন যে বউ নেই, বিয়া করে লাভ হইল কি? আল্লাহ ডাক দেখায়, এই গোলাম দুনিয়াটার মধ্যে একটু কষ্ট কর না, দুনিয়ার মধ্যে একটু কি কর, কষ্ট কর। মানুষ কত কিছু কইব, তুই মোল্লা হবি, মানুষ তারে কত কিছু বলতে থাকবে। যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। এ মোল্লা, এই মোল্লা, জঙ্গিবাদ, আরো কত কিছু বলতে থাকবে। শোনো, এক কান্দা শোনো, আরেক কান্দা বের করে দাও। তোমার নামে নানান ধরনের বদনাম করবে, এক কান্দা শোনো, আরেক কান্দা বের করে দাও। তুমি গরিব, চিন্তা কইরে না, এই চিন্তা করো যে কমপক্ষে আমি তো একটা 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক, তো চিন্তা আমার কি? দুনিয়ার মধ্যে কটূক্তি করবে, সম্পদ না থাকলে মানুষ নানান ধরনের কথা বলবে, পিছনে বলবে, সামনে বলবে, বদনাম করবে। চিন্তা কইরো না, তুমি গরিব, একদিন সারাদিন কাজ করে এক বেলা খাও, কোনো চিন্তা কইরো না, কোনো চিন্তা তুমি কইরো না। আরে জান্নাত পাইলে আর কি তোমার দরকার আছে? জান্নাত পাইলে আর কি তোমার দরকার আছে? তুমি আর কোনো চিন্তা কইরো না, আর কোনো চিন্তা কইরো না। আমি আল্লাহর সাথে দিদার হয়ে গেলে আর কি তোমার দরকার আছে? আমি আল্লাহর সাথে তোমার মিলন হয়ে গেলে আর কি দরকার আছে? আরে দুনিয়াটাই ধাক্কা খাওয়ার জায়গা। দুনিয়ার মধ্যে যত মানুষ দেখেন, আপনি মনে করেন বহুত বড় বিল্ডিং ওয়ালা, সে মনে অনেক বড় সুখী আছে, বরং আপনার চাইতে বেশি দুঃখী সে আছে। আপনি যা মনে করেন তা না, এটা দুনিয়া, এটা জান্নাত না। সবাই পেরেশানির মধ্যে আছে, সবাই পেরেশানির মধ্যে আছে, কেউ শান্তির মধ্যে নাই, সবাই পেরেশানির মধ্যে। চ্যালেঞ্জ করে বলতে পারলাম। আপনি মনে করেন এই বাজার এত বড় বাড়ি, আরে এরকম একটা আমার বাড়ি থাকলে আর কিছু দরকার নেই, ভাড়া তুলতাম আর খাইতাম। যা দেখেন হ্যাঁ এইরকম 3টা বাড়ি থাকার পরও হ্যাঁ ব্যাংক থেকে কোটি টাকা লোন নিয়ে ভিক্ষা করে খাইতেছে। আপনি 2 টাকার মালিক, আপনার 2 টাকার অভাব, হ্যাঁ 1 কোটি টাকার মালিক, হ্যাঁ 1 কোটি টাকার অভাব। বিশ্বাস করেন, দুনিয়াটাই ধাক্কা খাওয়ার জায়গা। দুনিয়াটাই কি ধাক্কা খাওয়ার জায়গা। ধাক্কা খাইতে খাইতে দেখেন না, কেউ উদাহরণ আমি আগে দিচ্ছি, বিয়ে করতে যাইব,